আমি 7 মাসের প্রেগনেন্ট। এখন আমার বাচ্চাটা ক্যান্সার আক্রান্ত হয়েছে, তার নাক মুখ দিয়ে রক্ত পড়ে, সার্জারি করতে হবে, বোন ম্যারো সার্জারি। এভার কেয়ার থেকে, সিএমএইচ থেকে, সিরাজ খালেদা হসপিটাল থেকে সবাই বলে দিয়েছে বোন ম্যারো ট্রান্সফার 40 লক্ষ টাকা লাগবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী জোগাড় করছি। এখন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আমার 12 লক্ষ টাকা আছে। ম্যাচুর হয়ে গেছে আজ থেকে 7 মাস আগে, 8 মাস আগে, ডিসেম্বর। প্রতি মাসে যায় দেয় না। 8 মাস 12 লক্ষ টাকাটা পড়ে আছে। আমি কিন্তু 8 মাসের কোনো লাভ চাই না, ছেলের জীবনটা বাঁচাবো এটা চাইছি। ওখানে লেখা আছে কিডনি পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট। সবচেয়ে বড় কথা আমার বাচ্চাটা না ভালো, 15 বছর বয়স, তার জীবনের কি কোনো দাম নেই। আমি চাইছি, ম্যানেজারের কাছে বলছি আমার বাচ্চাটা মারা যাচ্ছে। ম্যানেজার বলছে মানুষ মরণশীল। এটা যেন ক্লাস 9-এর বই থাকে, তাই না? ম্যানেজারের নাম হচ্ছে অপারেশন ম্যানেজার। উনি হচ্ছে ফার্স্ট সিকিউরিটির অপারেশন ম্যানেজার, তার নাম জান্নাতুল। উনি বলছে মানুষ মরণশীল। যেহেতু আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে সঠিকটাই বললাম। অপারেশন ম্যানেজার, ওনার নাম জান্নাতুল। উনি বলে মানুষ মরণশীল। শুনেছি, শুনে তারপরও মায়ের মন ম্যানেজারের কাছে গেছি, যেহেতু অপারেশন ম্যানেজার, আর ম্যানেজারের কাছে গেছি। ম্যানেজার বলছে আমরা দেখি। আপনার ফাইল ছেড়ে দিয়েছি। ফাইল গেছে কোথায়? জোনালে গেছি, রাজশাহী। উনি বলে ছেড়ে দিয়েছি। কোথায় ছেড়ে দিয়েছে? ঢাকায় আসছি। এখন কোথায় যাব? কই যাব বলেন না? আমার বাচ্চাটাকে হোটেলে রেখে আসছি। আমার পেটেও তার একটা বাচ্চা। আমার এখন সবাই বলতেছে আপনি বাচ্চা নিয়ে কেন আসছেন? আমি বারবারই বলছি আমি বাচ্চা নিয়ে, এটাই প্রথম, এটাই লাস্ট। কারণ আমি আর আসতে পারবো না। ডাক্তার আমাকে নিষেধ করছে। আমার মেডিকেল ফাইলেও লেখা আছে হাই রিস্ক প্রেগন্যান্সি, যেখানে আমার ব্লাড শর্ট, শরীরে ব্লাড শর্ট, আমার হিমোগ্লোবিন শর্ট। আমি 5 দিনও স্যালাইন নিছি। তারপরে শুধু আমার বড় যে সন্তানকে আমি 15 বছর লালন পালন করছি, আমার বড় সন্তান, আমি তার জীবন বাঁচানোর জন্য আমি আজকে রাস্তায়। এটা রাস্তা না, এটা রাস্তা না, রাস্তায় তো। আপনি একটু সরকারকে আমার এই চোখের পানি একটু দেখাই দিবেন, একটু বলে দেবেন। একটা মাস ছিল ভিতরে, তো মনে প্রধানমন্ত্রী আছেন না? ভিতরে প্রধানমন্ত্রী নাই, একটা বলে দিবেন যে একটা মাস ছিল জীবন বাঁচানোর জন্য। আমি এরকম করে ব্রাঞ্চে যে কাঁদি, ব্রাঞ্চের কোন ম্যানেজার আমার কথা শুনে না। আমার বাচ্চার সম্পূর্ণ আপ টু ডেট ফাইল করা আছে। তার মেডিকেল পেপারই আমি জমা দিছি, ফটোকপি করছি 100টা। আমার হাজবেন্ড খুব বেশি বড় চাকরি করে না, সে একটা কোম্পানিতে চাকরি করে। ক্যান্সার পেশেন্টের যে ব্যয়বহুল খরচ, আমার ছেলের একটা মেডিসিনের দাম 900 টাকা। সম্পূর্ণ ডকুমেন্ট আমি নিয়ে আমার কাছে আছে। আমার তো বাড়ি ভাড়া দিতে হয়। আমি এমনও দিন গেছে আমি ভাত খাই না আমার ছেলেকে আমি ফল কিনে, আমার ছেলে তো ভাত খেতে পারে না। কিভাবে আর বুঝাবো ভাইয়া? আমার মায়ের টাকা আছে, আমার মা চাইলেও আমার ছেলেকে একটা কলা কিনে দিতে পারে না। কেননা আমার মা বিধবা, তার আর্নিং ওইটা ছিল। আমার বাবা মারা গেছে, আমার মাকে 10 লক্ষ টাকা আমার আব্বু, আমি অ্যামাউন্ট উল্লেখ করে বললাম, আমার মাকে দিছে। আমার মা ওই লাভটা তুলে সংসার চালাতো। সেই লাভ আজ 2 মাস ধরে বন্ধ। আমার মা কোথায় যাবে? ভিক্ষা করবে। আমার ভাই আমাকে একটা ট্যাবলেট কিনে দেবে, আমার ছেলে পারে না, আমার ভাইয়ের টাকা ওখানে। তাহলে ভাইয়া কেমন হলো? সব পরিবারে মারা যাবো।